তো প্রায় চলে এলো। ঈদে আমরা কি লাঞ্চ তৈরি করব অথবা কি এমন রেসিপি তৈরি করলে খুবই আকর্ষণীয় এবং মজার হবে, তাছাড়া ফ্যামিলি এবং গেস্টদের কাছেও খুবই প্রশংসিত হব, এই নিয়ে কিন্তু আমরা খুবই হেজিটেশনে থাকি, তাই না? পরিবার এবং গেস্টদের কাছে প্রশংসিত হওয়ার জন্য একদম চটজলদি তৈরি করে ফেলুন আমার এই ইউনিক রেসিপি চিকেন কোফতা বিরিয়ানি। খুবই মজার এই চিকেন কোফতা বিরিয়ানি তৈরি করা খুবই সহজ, একদম মুখে লেগে থাকার মতো এই বিরিয়ানিটি। বিফ কোফতা বিরিয়ানির রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার এই চিকেন কোফতা বিরিয়ানি কীভাবে তৈরি করি। চিকেন কোফতা বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বাসমতি চালটা নিয়েছি। চাইলে আপনারা অন্য যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই বিরিয়ানিটি তৈরি করতে পারবেন। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর চালটাকে এই ফুটন্ত পানিতে 90% কুক করে নেব। পানিটা আমি আগে থেকে চুলায় বসিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে 2টি তেজপাতা, 1টি এলাচ, 1টি স্টার এনিশ, কিছু লবঙ্গ আর দারুচিনি 1 টুকরো আর 4-5টি এলাচ দিয়ে ভালো মতো চালটাকে ফুটিয়ে নিতে হবে। চালটা আমার একদম ভালো মতো 90% কুক হয়ে গেছে। এখন একটি স্ট্যান্ডারে পানি ঝরিয়ে একটি সাইডে রেখে দেব। এখন চিকেন কিমাটাকে প্রিপেয়ার করে নিব। কোফতা তৈরি করার জন্য চিকেন কিমা নেওয়া হয়েছে 250 গ্রাম, অর্থাৎ 1 কাপের মতো। এর মধ্যে যাবে 1/2 কাপ পেঁয়াজ কুচি, এরপর 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1/2 টেবিল স্পুন রসুন পেস্ট, এরপর যাবে 1 টিস্পুন করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, এরপর স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন গরম মশলা, 2টি কাঁচামরিচ কুচি, আর যাবে পছন্দ মতো ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি। এখন একটি স্প্যাচুলা বা হাত দিয়ে ভালো মতো মাখাতে হবে। চিকেন কিমাটা ভালো মতো মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য কিমাটাকে রেস্টে রেখে দিতে হবে। চিকেন কিমাটা 10 মিনিট রেস্টে রাখার পর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন বেসন দিয়ে আবারও ভালো মতো মাখাতে হবে। বেসন দেওয়ার কারণ হলো বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। চিকেন বলগুলো যখন আমরা তেলে ছাড়বো তখন তেল থেকে আর খুলে আসবে না, একদম চিকেন বলগুলো টাইট হয়ে থাকবে। চিকেনটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিব, নিয়ে এক এক করে সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল ঠিক এমন সাইজের হবে। ফ্রিজে রেখে বলগুলো তৈরি করলে কিমাটা একটু শক্ত হবে আর সবগুলো বল তৈরি করতেও সুবিধা হবে। চুলায় আমি আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে রেখেছি। এখন এই গরম তেলে সবগুলো চিকেন বল উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। সবগুলো বল আমার গোল্ডেন ফ্রাই করা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন চলে যাব মূল রান্নায়। দিয়ে দিলাম একটি প্যানে 2 টেবিল স্পুন ঘি, এরপর যাবে একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 3-4টি এলাচ আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটাকে একদম গোল্ডেন করে ভাজা যাবে না। পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1/2 টেবিল স্পুন রসুন পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপর যাবে 1 টিস্পুন করে হলুদ, মরিচ গুঁড়া আর 4-5টি কাঁচামরিচ, এরপর গরম মশলা 1 টিস্পুন, আর যাবে 1 টিস্পুন বিরিয়ানি মশলা আর একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে আবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পর মনে হলো যে 1 টেবিল স্পুন ঘি দিলে ভালো হবে, তাই আরও 1 টেবিল স্পুন ঘি দিয়ে আবার একটু ভেজে নিলাম। এরপর 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 মুঠো করে ধনিয়া ও পুদিনা পাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপর দিয়ে দেব সবগুলো চিকেন বলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপর দিয়ে দিব 2 টেবিল স্পুন টক দই দিয়ে আবারও ভালো একটু নেড়েচেড়ে মিশিয়ে চিকেন বলগুলোকে কষিয়ে নিব। সবগুলো চিকেন বল আমার একদম ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর উপর 90% কুক করা ভাত আস্তে আস্তে করে ঢেলে দিব। চিকেন বলের উপর সবগুলো ভাত ভালো মতো ছড়িয়ে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। এখন এর উপর জাফরান ভেজানো দুধ
আর অরেঞ্জ ফুড কালার, তারপর 1 টেবিল স্পুন ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট দমে কুক করব। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমার বিরিয়ানির কী অবস্থা। ওয়াও, আমার কোফতা বিরিয়ানি অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে গরম গরম সার্ভ করব। এই কোফতা বিরিয়ানিটি খেতে এতই মজা যে একদম মুখে লেগে থাকার মতো। এই কোফতা বিরিয়ানিটি যখন বাসায় তৈরি করবেন সাথে একটি রায়তাও তৈরি করে ফেলবেন। আর এই যে কোনো রায়তা দিয়ে এই কোফতা বিরিয়ানিটি খেতে অসম্ভব মজা লাগে। আমার চ্যানেলে বিফ কোফতা বিরিয়ানির রেসিপির সাথে ম্যাঙ্গোর রায়তার রেসিপিটিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমার আজকের এই কোফতা বিরিয়ানির রেসিপিটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো এবং সহজও লেগেছে। আমার মতো এই রেসিপিটি তৈরি করে আপনারাও গেস্ট এবং পরিবারের কাছে প্রশংসার পঞ্চমুখ হয়ে যান। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।